নমস্কার বন্ধুরা, চন্দ্রাকে স্বাগত। আজকে কিন্তু ডাক্তারখানা যাইনি, তাও আজকে 2টো বেজে গেল। তবে এখন আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি, খুব সংক্ষেপে, কারণ ডালের সঙ্গে পটল ভাজা খাবো। তো পটলটা ভাজলেও তেমন সুস্বাদু হচ্ছে না, কারণ ভেতরে পাকা একদম। হ্যাঁ, বাজে লাগছে খেতে, আর শক্ত বয়স হয়ে গেছে না, চিবাতে তো কষ্ট হয়। যাতে একটা মুচমুচে একটি ক্রিপসি জিনিস হয়, তাহলে খেতে ভালো লাগে। তাই আমি না পটলের ফিঙ্গার চিপস বলে সেইটা আমি তৈরি করছি ঘরেই, খুব সাধারণ উপকরণ দিয়ে, যা আমাদের ঘরে থাকে, যে মশলাপাতি আর বেসন, গোবিন্দভোগ চালের গুঁড়ো, হ্যাঁ, কর্নফ্লাওয়ার, এসব তো থাকে। তাই একটু গুলে নিয়ে ভাজছি, আমি দেখাচ্ছি। তার আগে আপনাদের বলি যে এর আগের ভিডিওটা শ্যুট তো করলাম, নিজেই ভিডিওটা দেখে বলছি লাস্টের দিকে ক্যামেরায় ভালো মতো দেখাই গেল না। এই কেমন ভিডিও করতে নিজেই জানি না। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, তবুও আমাকে সাথ দিচ্ছেন, এই যথেষ্ট। তো আমি চেষ্টা করবো ভালো করে দেখানোর। আর গল্প, লক্ষ্মীর ভাণ্ডারকে আমি ছোট করতে চাই না, কারণ লক্ষ্মীর ভাণ্ডার আমরা কালকে আমি ফেসবুকে লিখেছি লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে। তো লক্ষ্মীর ভাণ্ডার আমাদের মাদের জগতেও একটা, মারা যখন মানে সংসার করেছে তখন একটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল। কি লক্ষ্মীর ভাণ্ডার? ওই এক মুষ্টি করে, যে রান্নার চাল নিতে এক মুষ্টি করে একটা ভাড়ে চাল জমা করতো, আর সংসারের টাকা পয়সা কিছু তাদের কাছে ব্যাংক ব্যালেন্স থাকতোই, 100, 200, 300, 400 টাকা তাদের কাছে থাকতোই। তারা আলাদা একটা জায়গায় রেখে দিত অসুখ বিসুখ, সুবিধা অসুবিধা এসবের জন্য। কারণ ব্যাংকে সবসময় কেউ, এখন আমরা কথা কথা ব্যাংকে যাই, তখন তো ব্যাংকে যেত না। তো আমাদের মমতা দিদি যে এবার ভোটে জিতেছে, তৃণমূল কংগ্রেস বলছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য জিতেছে। আরে লক্ষ্মীর ভাণ্ডার কি সবার আছে? নিম্ন শ্রেণী, দরিদ্র শ্রেণীকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে। এরা মমতা দিদি দিয়েছে, এই প্রকল্পটা চালু করেছে, এটাই তো যথেষ্ট। মাথার থেকে এটা বের করেছে। এ তো 34 বছরের শাসনকালে বামফ্রন্টেরও আসেনি, রাম বাম কারোরই, মানে এখন যে মোদী সরকার বসেছে তাদের মাথাতেও আসেনি যে নিম্নমধ্য কি আর মধ্যবিত্ত কি, তাদের যে কিছু গৃহবধূদের কিছু সংস্থান হলে ভালো হয়, সেটা কে ভাববে বলুন তো? আজকে এই 60 বছর বয়সে যে আমি এত বছর রান্না করে গেছি, হ্যাঁ, তো হাতে তো কোনো পয়সা পাইনি, স্বামীর কাছ থেকে হাত পেতে নিতে হয়েছে। হ্যাঁ, এটা আমাদের একটা আত্মসম্মান, একটা লজ্জারও ব্যাপার। সংসার চালাবো, কৈফিয়ত দিতে হবে না, সচ্ছলতা ছিল, কিন্তু তবু আমাদের হাতে সচ্ছলতা ছিল না। সব ক্ষমতায় পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের হাতেই ছিল। আমরা গৃহবধূ, আমি এত বছর ঘর করেছি, আমি জানি যে পড়াশোনা শিখে, শিক্ষিত হয়ে, রান্নাবান্না, সংসার, যৌথ ফ্যামিলি সব সামলানোর পরেও হাতে কিছু চাই। মা বাবাকে কিছু দিতে ইচ্ছা হয় মন্তর থেকে, ভাই বোনদের দিতে ইচ্ছা হয়, নিজের ছেলে মেয়ে, পেটের ছেলে মেয়েকেও দিতে ইচ্ছে হয়, জন্মদিনে দিতে ইচ্ছা করে না? আমাদের সময় নয় এতগুলো ভাই বোন, ওই মাসে জন্ম হয়েছে, দিনক্ষণও নাই, তেমন জন্মলিপিও নেই, কিছুই নেই। ওই আষাঢ় মাসে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা তুই হয়েছিস, দাইমা এসে বাড়িতে হয়েছে, এই তো আমাদের মানে জন্মের ঠিকুচি। তো আমাদের সব ছিল না। আমাদের মারা কিছু সঞ্চয় তাদের হাতে থাকতোই। হঠাৎ যদি বাবা দরকার পড়তো, কিংবা আমরা ভাই বোন অসুস্থ হতাম, মা তো আমাদের ট্রিটমেন্ট করে ভালো করতো, সেই জন্য ওদের পয়সা দরকার আছে। লক্ষ্মীর ভাণ্ডারকে ছোট করলে দেখলে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার যেমন রাজ্য সরকারের দেওয়া উচিত, তেমনি কেন্দ্র সরকারেরও কিছু একটা ব্যবস্থা করছে। আমাদের যে এই যে করের বোঝা চাপিয়ে দিয়েছে, ওষুধপত্রের দাম বেড়ে গেছে, সব বেড়ে গেছে, বলুন কোথায় থেকে আমরা মানে সংসার পরিচালনা করব? আর এই যে ইউটিউবে ভালো ভালো রান্না দেব, আনবেটা কে? হাজব্যান্ড। তার পেনশন দিয়ে নেই ঠিক মতন, সুদের হার বেড়ে গেছে, মানে সুদের হার কমে গেছে আর কি,
ভেবেছিল বাড়বে কিন্তু কমে গেছে, তাহলে আমাদের চলবে কি করে? তাই ছেলে মেয়েদের তেমন উপযুক্ত চাকরি নেই, শিল্প নেই, কিছু নেই, তাহলে আমাদের ভিক্ষা বলুন আর যাই বলুন পয়সার দরকার আছেই, তাই না? আচ্ছা, আমার লক্ষ্মী ভাণ্ডার থেকে যেটা আজকে বেরোবে, যে গল্পটা বেরোবে, সেটা হলো আমার হাজব্যান্ডের আখ চুরির গল্প। আচ্ছা, আগে আমি দেখিনি রান্নাটা, আপনারা দেখুন, খুব মজার গল্প করব, খুব মজার গল্প। দেখুন, পটলগুলো আঁচড়ে নিয়ে এইভাবে কেটেছি। হ্যাঁ, এইভাবে কেটে নিয়েছি, দানা কিন্তু আছে। হ্যাঁ, আসলে ভেবেছিলাম সবই কাঁচা পটল, কিন্তু দেখি কেটে সবই দেখি পাকা পটল। আমি এটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, লবণ আর হলুদ দিয়ে, একটু মজে যাবে তাই। হ্যাঁ, দেখুন এগুলো লম্বা লম্বা করেছি, ফিঙ্গার প্রিন্টসের মতন। হ্যাঁ, ফিঙ্গারের মতন, এগুলো চিপস মতন ভাজবো, আলু চিপসের মতন। আচ্ছা, কি কি লাগবে দেখুন। এটার মধ্যে গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছি, আমি দেখাচ্ছি। এরপরে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 3 চামচ না, 2 চামচ আর একটু দিই, 1/2 চামচ, 2.5 চামচ বেসন দিলাম। দেব এই লবণ, দেব হলুদ, দেব 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি কি করব, এটা গোলাটা তৈরি করব। হ্যাঁ, গোলাটা তৈরি করব, আর একটু জল লাগবে। একটু মোটাই হবে। হ্যাঁ, একটু, ব্যাস। দেখেছেন গোলাটা? এটা নামিয়ে নিলাম, এবার আমি কড়াই বসিয়ে দেবো। দেখুন, কড়াই বসিয়ে দিলাম, তেলটা গরম হোক, তারপর ছাড়ছি। চলে আসলাম বন্ধুরা, দেখুন এই যে ছেড়ে দিলাম। তিনটে হবে, তিনটে দেওয়া যাবে।
দেখছেন তো, এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে দিও। হ্যাঁ, উল্টে দিয়েছি। সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ডুবো তেলে ভাজতে হবে। হ্যাঁ, দেখছেন কেমন মুচমুচে হবে, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। এইবার কড়াই থেকে আমি ক্যামেরা সরাচ্ছি না। হ্যাঁ, ছোট ফোনের ক্যামেরা কত ভালো হবে, আপনারা সাহায্য না করলে আমি পয়সা পাবো কোথায় বলুন তো। তাও এই আমাকে এক ফেসবুকের বন্ধুই আমাকে ইউটিউবে রান্না দিতে বলেছিল, আর একজন আমাকে সাহায্য করেছিল আমার ছেলে আমাদের বাড়িতে থাকতো, ওরা ভাড়াটে আর কি। ওরা সব করোনাকালে সবাই যে যার বাড়ি চলে গেছে, তো ওরা রান্না খেতে খুব ভালোবাসতো। তাই বললো, আন্টি তোমার ভিডিও করলে আমরা যেখানে থাকি তোমার রান্না তৈরি করে খেতে পারবো। ওরা রান্না জানে, সেই জন্যে আরও করা হয়েছে। দেখুন এটা হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, এই দেখুন এটা একটু হবে, এই দুটো হয়ে গেছে, ওটা একটু হবে। দেখো ভাই বন্ধুরা কেমন সুন্দর হয়েছে পটলের, হ্যাঁ, মানে ফিঙ্গার চিপস। হ্যাঁ, পটলের ফিঙ্গার চিপস। হ্যাঁ, আলুর চিপস যেমন হয় সেই রকম। হ্যাঁ, আবার আরেকভাবেও আপনারা ভাজতে পারেন, সেটা হলো এই যে একটা করে নিয়ে, এরকম একটা করে নিয়েও আপনারা ছাড়তে পারেন এইভাবে, কিন্তু এগুলো চায়ের সঙ্গে বেশ ভালোই লাগে। হ্যাঁ, দেখছেন আমি দুইভাবেই করে দেখাচ্ছি আপনাদের। যেভাবে খুশি। বাদ বাকিগুলো আমি এবার ভেজে নিচ্ছি। একটার সঙ্গে একটা জড়ো হবে না, মনে রাখবেন এটা অল্প আছে, ধীরে ধীরে করতে হবে। হ্যাঁ, বড় আছে না, অল্প আছে করতে হবে। যতক্ষণ লাল না হবে তত কিন্তু তুলবেন না আপনারা। হ্যাঁ, লাল করে ভাজবেন, খুব ভালো হবে। যারা দানা খেতে ভালোবাসে না
তারা দানা ছাড়া করবে। হ্যাঁ, এই হয়েছে। আচ্ছা, কর্নফ্লাওয়ার আছে তো, বেশি লাল হবে না, আস্তে আস্তে ব্যাস হয়ে গেছে এরকম। এই অফ করে দিলাম আমি। আমি অফ করে দেখলাম, এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখছেন চিপস কেমন সুন্দর হয়েছে? হ্যাঁ, চিপস দেখেছেন? পটলের চিপস। কি সুন্দর হয়েছে না? আর এইটা দেখুন কত সুন্দর হয়েছে, সুস্বাদু লাগবে। হ্যাঁ, রাখছি বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবার একটা গল্প বলি, দাঁড়ান। খুব তাড়াতাড়ি, খুব সংক্ষেপে গল্পটা ভুলে যাব। হ্যাঁ, বেলা হয়ে গেছে না? এই কত কত গল্পই বলা হচ্ছে না, কত গল্প যে জমে আছে। তো আজকে যে গল্পটা বলবো সেটা হলো আখ চুরি। আচ্ছা, আমার হাজব্যান্ড যখন মানে 11 বছর বয়স, 11-12 বছর বয়স, মানে 62 সাল, 62 সালে 62 সালে, হ্যাঁ, ওই পার থেকে এপারে চলে আসে। তো ট্রান্সফার হয়ে আসে ওরা। আচ্ছা, তারপরে কিন্তু এটা ওদের বাড়ির ঘটনা বলছি। বাড়ির ঘটনা মানে ওদের বাড়িটা তো ওই পদ্মা নদীর পাড়ে ছিল, তো তো ওখানে খাল ছিল। হ্যাঁ, খাল ছিল। ওদের গ্রামটার নাম ছিল নাগরনন্দী, পাশের গ্রামটা ছিল কামারগা। তো কামারগা আর নাগরনন্দী পাশাপাশি দুই গ্রাম হতে ওখানে হিন্দুদের বাস ছিল বেশি আর মুসলমানদের বাস ছিল কম। যদিও ওখানে মুসলমান প্রধান দেশ, তাই ওখানে আজান টাজান হয় শুক্রবার, বাজারঘাট সব কিছু মানে বন্ধ থাকে। সেদিন বন্ধ থাকে। হ্যাঁ, স্কুল কলেজ বন্ধ থাকে আর কি, বাজারঘাট না, স্কুল কলেজ বন্ধ থাকে। তো ওরা গ্রামে থাকাতে খোলামেলা পরিবেশে বড় হয়েছে, তো বড় দুষ্টু। আর আমার হাজব্যান্ডরা 6 ভাই, আর ওর জ্যাঠাতো খুঁড়তাতো ওরও আরও কয়েক ভাই, সবাই একসাথে থাকে। হ্যাঁ, খুব দুষ্টুমি করতো। তো ওদের বাড়িটা চারিদিকে অনেক জায়গা টায়গা নিয়ে ছিল, তো অনেক গাছ, মানে আম, কাঁঠাল, জাম, নারকোল, বাতাবি লেবু, এত বড় বড় বাতাবি লেবু হতো। সে বাতাবি লেবু নাকি এত মিষ্টি, বাদুড়ে এসে খেতাম, তো জীবনেও শুনিনি। বাদুড়ে এসে সেই বাতাবি লেবু খায়। ওর স্বভাবতই হিন্দু মুসলমান ওরা একসাথে পড়ে। ও আলে বেতে এসব কি শেখাতো আমার হাজবেন্ডরা, কোরআনের আর পাঠ সব ওগুলো পড়তে বলতো, ওরা করতো না। হ্যাঁ, তো ওর 2 বন্ধু ছিল, মুসলিম বন্ধু হলো খুব ভালো, একজন জাফরুল্লাহ আর একজন লুৎফর। এখন লুৎফর মামার বাড়িতে থাকতো। ওর মামার বিশাল আখ ক্ষেত ছিল। তো বলছে তুই একটু আখ খাওয়াবি আমাকে। ওরা বন্ধুরা বলেছে, জাফরুল্লাহ মানে আমার মেয়ের, মানে আমার হাজব্যান্ড, মেয়ের বাবা, হাজব্যান্ড আর কি, শুনি বলেছে যে আমাদের খাওয়াবি, আখ খাওয়াবি। তো বলে যে না বাবা, মামা পাহারা দেয়, আমরা আখ খাওয়াতে পারবো না, আমি আখ খাওয়াতে পারবো। বলে খাওয়াবি না তো, তাহলে আমরা চুরি করবো। বলে আমার
মামা সকাল থেকে পাহারা দেয়। তো তোরা আখ চুরি করে খাবি কি করে, বলে আমরা খাবো। কি বুদ্ধি চিন্তা করুন। বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, চারিদিকে জলে ভেসে গেছে। আখ দুই রকমভাবেই হয়, ওই শুকনো মাঠেও হয় আবার জলা জায়গাতেও হয়। ওদের যেটা ছিল সেটা জলা জায়গায় ছিল আখ। তো ওরা দুই বন্ধু, লুৎফরের মামার বাড়ি, ওর মামার বাড়ি এক চোখ কানা, তাই ওর নাম কানা। তো ওরা গেছে, কি বুদ্ধিটা কি করেছে, আখ কাটার সময় যে যখন আখটাকে ছাড়ানো হয় কড়কড় কড়কড় আওয়াজ হয়, আর আখের গায়ে যে পাতাগুলো আছে সেইগুলো, তাই জন্য দড়ি নিয়েছে, কাঁচি নিয়েছে। আর কি করেছে জানেন, প্রথম একদিন ওরা গেছে, ওর মামা কোথায় বসে দেখে এসেছে। দেখেছে ওই ভদ্রলোক, মানে ওই ওর মামা ছিল মুসলিম, মুসলিমদের নামে বলছি, যদি মুসলিম বন্ধুরা তাকে কিছু মনে করো না, ভীষণ কিপটে। কিপটে তো হিন্দু মুসলমান সবার মধ্যেই আছে, ভীষণ কিপটে ছিল। তো একটা মাটির বেদি করা ছিল, বেদিটার উপরে উনি বসতেন। কি করে বসতেন, লুঙ্গিটা তুলে নিয়ে বসতেন যাতে লুঙ্গি নোংরা না হয়। তো এইভাবে উনি মানে দিন যাপন করত। ওরা লক্ষ্য করেছেন। তো উনি বসে বসে পাহারা দেয় কিন্তু নড়ে না। এরা কি করেছে, বিচুটি পাতা কোথায় থেকে জড়ো করেছে, করে মাটির সঙ্গে মিশিয়েছে, মিশিয়ে ভোরবেলা গিয়ে ওখানে যেখানে ওই জকানা বসে, ওই মামা বসে, সেখানে ছড়িয়ে দিয়ে এসেছে। আর তারপরে আড়ালে, গাছের আড়ালে ছড়িয়ে দিয়ে গাছের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর মামা যথারীতি সময় মতো এসেছে তখন এসেছে, লুঙ্গিটা তুলে যখন বসবে, সবে বসতে গেছে, মানে একটু বসেছে, তারপরে যে বিচুটি ব্যথা চুলকানি, উনি তো পাগলের মতন দৌড়াচ্ছে। হ্যাঁ, কিছুতে শান্তি পাচ্ছে না, লাফাঞ্জাফা করতে করতে বাড়ির মধ্যে চলে গেছে। এই ফাঁকে ওরা করেছে কি, কতগুলো আখের গোড়া ভালো করে আটি বেঁধে কেটে, তার জলের মধ্যে যে কচুরিপানা আছে, কচুরি শুধু ডিস্টার্ব করে, কি বলবো বলেন তো, একটা কথা বলারও উপায় নেই। তো কচুরিপানা আছে, সেই কচুরিপানাগুলো মাথার উপর দিয়েছে, আর আখটাকে বেঁধে জলের মধ্যে ভাসিয়ে দিয়ে তার মধ্যে কচুরিপানা ঢেকে আস্তে আস্তে ঠেলে ঠেলে জলের অভিমুখে নিয়ে যাচ্ছে। যেখানে ওদের বাড়ির সামনে খাল আছে, ওই খালের সাথে যুক্ত কামারঘাট থেকে যে নন্দীগ্রামের যে খাল আছে, সেখানে যে আস্তে 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 ওই জলা জায়গায় ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে পুকুরের মধ্যে ফেলে রেখে দিয়েছে। তারপর ওখান থেকে একটা করে আখ তোলে আর খায়। তো পরদিন শুক্রবার বন্ধ ছিল, স্কুলও বন্ধ ছিল, শনিবার দিন স্কুল এসেছে, বলে জানিস, ওই লুৎফর বলছে আমার বরকে আর জাফরুল্লাহকে, বলছে বন্ধুত্ব সব একসাথে পড়াশোনা করে, বলছে আমার মামার না আখ চুরি হয়ে গেছে। বলে আখ চুরি হয়েছে, কি করে আখ চুরি হলো জানি না। বলে ওই আখ তো আমরাই চুরি করেছি। বলে ঠিক আছে, চুরি করেছিস তো এতগুলো আখ কেটে নিয়েছিস, কম নিতে পারতিস। বলে তুই না বলেছিলি, চ্যালেঞ্জ করেছিলি যে আমাদের মামা ওখানে পাহারা দেয়, আমরা আখ খেতে পারবো না। ওই পিছুটি পাছা লাগিয়ে লোকটাকে ওখান থেকে উঠিয়ে আখ চুরি করে বাড়ি নিয়ে এসে আখ মেয়ে সবাই মিলে, ভাই দাদারা মিলে, আশেপাশে সব ছেলেরা মিলে সবাই আখ খেয়েছে। এইরকম এরা দুষ্টুমি ছিল, জানেন তো। হ্যাঁ, আচ্ছা, আজকে তাহলে এইটুকুই রাখি, সামনের দিন আবার বড় বড় গল্প বলবো। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। হ্যাঁ, আসছি।